বলে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী জীবন দান করবে, মানে মানুষের কাছে চাওয়া লাগবে না, তার যেটা প্রয়োজন আল্লাহ সেটার ব্যবস্থা করে দিবে। প্রয়োজন মানে অনেক দিবে তা না। একটা মানুষ খাবার খায় কেন? বলে খিদা দূর করার জন্য খাবার খাওয়া লাগে। আপনি যদি 10 প্রকারের তরকারি দিয়ে খাবার খান আর 1 প্রকারের দিয়ে যদি খান, 10 প্রকারের খাবার ওটা মুখে মজা লাগবে, কিন্তু মূল জিনিস যেটা খাবারের দ্বারা ক্ষুধা নিবারণ ওইটাই হবে। একটা তরকারি দিয়ে ওইটাই হলো খাবে। আপনি যদি 10 তরকারি দিয়ে খেয়ে বাথরুমে যান, 10 কালারের বাথরুম বেরোবে নাকি? কয় কালারের? 1 কালারের। তাহলে বোঝা গেল খাবারটা প্রয়োজন কতটুকু, বলে ক্ষুধা নিবারণের জন্য যা দরকার। আল্লাহ তাআলা অমুখাপেক্ষিতার সাথে তার দুনিয়ার প্রয়োজন মিটায়া দিবে, তাকে মানুষের কাছে হাত পাততে হবে না। আর আল্লাহর কাছে হাত পাতলে দাম কমে না, মানুষের কাছে হাত পাতলে দাম কমে যায়। আবার দ্বীনের জন্য যখন মানুষের কাছে হাত পাতে ওতে দাম কমে না। মাদ্রাসার জন্য চাইল চাইছে, এতিম অসহায় দরিদ্র তাদের জন্য ডাউল চাইছে, এ তো নিজের জন্য চাই না, মাদ্রাসার জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের জন্য, সেটা ভিন্ন বিষয়। তাহলে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে। এরপরে কি দিবে? বলে আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা দান করবে। যে ব্যক্তি স্বল্পে তুষ্ট হতে পারে না ও গোটা হায়াতে শান্তি পায় না। ওর 10 কোটি টাকা হওয়ার পরে ওর চিন্তা আর 10 কোটি হইলে ভালো হইতো। নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে বনি আদমের অবস্থা হলো এরকম, এক জমিন ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয় ও কবে যে আরেকটা হইলে ভালো হইতো, ওইটাও যদি পায় আবার বলবে আরেকটা হইলে ভালো হইতো। এজন্য নবী বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভর্তি হবে না। এজন্য যে স্বল্পে তুষ্ট, আল্লাহ যা দিছে যা আছে আলহামদুলিল্লাহ, দেখবেন ওর মনে শান্তি, টেনশন নাই। কিন্তু আর যার চিন্তা যে আমি 2 তালা করছি, আল্লাহ রে আল্লাহ 5 জন 5 তালা করে আলাইলো, ইজ্জত শেষ, আমার 8 তালা করতে হইল, এই যে তার পরেরটা দেখে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা শুরু। সে যতটুকু আছে এতটুকু নিয়ে সুখে নাই, এর মধ্যে শান্তিও নাই। এজন্য আমাদের জীবনের একটা নীতি হওয়া দরকার। আমার অবস্থান যে জায়গায়, আমি তার চাইতে নিচুতে যারা আছে তাদের দিকে তাকাবো। আপনি 1 তালা বাড়ি আছে, 10 তালার দিকে তাকাইলে তো আপনারটা পাবলিক টয়লেটের মতো মনে হবে, কিন্তু আপনার 1 তালা আছে কিন্তু যার নাই কুড়ে ঘর তার দিকে তাকান। ঢাকা শহরের মধ্যে গিয়ে ফুটপাতে দেখেন, শীতের দিন অনেক মানুষ এরকম যে তার গায়ে দেওয়ার শীতের কাপড়টাও নাই, লুঙ্গিটারে খুইলা ওইটা দিয়া পাও ঢাকে গাও ঢাকে, এরকম লোক আছে না নাই? আপনি যদি তার দিকে তাকান 1 তালা বাড়ি মনে হবে আমি জান্নাতে আছি। এজন্য আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা তাকে দান করবে। এরপরে কি দিবে? বলে ইবাদতের মজা। ইবাদতের মজা এটা যে কি জিনিস! শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে যেই মুরব্বি ফজরের নামাজ পড়তে আসে ওনারে জিজ্ঞাসা করবেন কি মজা, এত কষ্টের পরেও কেন আসে, ওনারে বলবেন, জিজ্ঞাসা করবেন, উনি হয়তো বলবে বেটা ওই ঠান্ডা পানি দিয়া ওযু করতে যে কষ্ট হয় ওর চাইতে অগণিত গুণ বেশি প্রশান্তি আমি যখন নামাজে সেজদায় আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ি। ঠিক কিনা বলেন? এক বুজুর্গ বলতেছে দুনিয়ার বাদশা যারা, এরা যদি ইবাদতের মজা বুঝতে পারতো আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ থাকতো তাইলে ওরা সৈন্যবাহিনী প্রেরণ করে মানুষের থেকে ইবাদতের মজা কেড়ে নিত। তাহলে আমরা যদি ঈমানের সাথে নেক আমল করি, দুনিয়া আল্লাহ কি দিবে? শান্তিময় পবিত্রময় শান্তি জীবন দিবে, স্বল্পে তুষ্টতা দিবে, অমুখাপেক্ষী জীবন দিবে, ইবাদতে মজা দিবে। একজন আল্লাহর গোলাম দুনিয়ায় যদি এগুলো পেয়ে যায় তার আর কোনো টেনশন নাই। আখিরাতে কি দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো আমরা যে আমল করি এই আমল দ্বারা জান্নাত পাওয়া তো বহুদূর। আমাদের গোটা হায়াত যদি গুনাহমুক্ত কাটাই আর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি আমার আপনার গোটা হায়াত, বলে জান্নাত তো বহুদূর। এই দুনিয়ায় আল্লাহর দেওয়া যেই নেয়ামত গুলো ভোগ করেছি ওইগুলোর বিনিময় আমাদের ইবাদতের দ্বারা পরিশোধ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ জানায় দেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমি তাদের ওই দুনিয়ার আমলের বিনিময়ে কি প্রতিদান দিব
বলে দুনিয়ায় তারা যে আমল করেছে ওই আমলের তুলনায় বিআহসানি মা কানু ইয়ামালুন, আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে আখিরাতে প্রদান করব। এজন্য আমরা ঈমানকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার গোলামি যদি যথাযথভাবে করি তাহলে দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।